আজকে আপনাদের সাথে 13 এবং 14 রোজার ব্লগটা শেয়ার করব। 13 রোজায় তেমন একটা ইফতার আমি বানাইনি বাসায়, তো আপনাদের ভাইয়া বাইরে থেকে একটা ইফতার আইটেম কিনে এনেছিল, সেটা হচ্ছে রুটি জন। খেতে খারাপ না, ভালোই লাগে। তো ওইটা কিনে এনেছিল, আর আগের দিন তো শর্মা করেছিলাম, তো শর্মার রুটি সব কিছুই রয়ে গিয়েছিল। তো ভাবলাম যে আরও কয়েকটা শর্মা তাহলে বানিয়ে নিই, ভালো লাগবে, তাহলে আর তেমন কিছু করা লাগবে না। তো আমি হচ্ছে কয়েকটা শর্মাও বানিয়ে নিলাম ইফতারের জন্য। তারপর মনে হচ্ছিল যে কিছু একটা কম মনে হচ্ছে। ফ্রুটস তো সাথে ছিলই, ফ্রুটস জুস। তারপরে আমি আবার ইফতারের আগে না, রোজার আগে হচ্ছে আমি চিকেন সমোচা, চিকেন স্প্রিং রোল এগুলো বানিয়ে রেখেছিলাম। তো ভাবলাম যে এগুলো কয়েকটা ভেজে নিই। স্প্রিং রোল তো এর আগে একদম ভাজা হয়েছে, খাওয়া হয়েছে, বাট সমোচাটা এখন পর্যন্ত ভাজিনি। তো ভাবলাম যে সমোচাটা ভেজে নিই। আর গত কয়েকদিন যাবত আমার ইফতারের টেবিলে মানে সব কিছু নিয়ে বসতে এত লেট হয়ে যাচ্ছে, কেন যে কি আমি কিছুই বুঝতেছি না। একদম আজান পড়ে যায়, এরকম অবস্থা হয়ে যায়। গত প্রথম দিকে তো আমি প্রায় 10 মিনিট আগে সব কিছু রেডি করে বসেছি, বাট এখন একদম তাড়াহুড়া লেগে যায়। আর সেদিন হচ্ছে ভাবি একটা ম্যাঙ্গো লাচ্ছি করেছিল, খুবই মজা লেগেছে। এটা 13 রোজার ইফতার ছিল আমাদের। সমোসাটা অনেক মজা হয়েছে, বাসায় বানানো। আর এই যে আমাদের বুড়া বুড়ি দুইজন একসাথে ইফতার করতে বসে, মাশাল্লাহ দুইজন একসাথে আবার মানে ইয়ে লেগে যায় আর কি। ইফতার করতে বসেও দুইজন ঝগড়া লেগে যায়, এই আর কি অবস্থা চলতেছে বাসায়। তো সব কিছু মিলে আমাদের 13 রোজার ইফতার আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে। আর এখানে আয়শা হচ্ছে টমেটো সসকে বলতেছিল মাটো সস, আয়াত টমাটো বলে, তো ট বাদ দিয়ে শুধু মাটো মাটো করতেছিল। তো এখন হচ্ছে পরের দিনের ইফতারে চলে আসলাম। এটা হচ্ছে 14 রোজার একটা ব্লগ। তো আমরা হচ্ছে আজকে একদম ভুনা খিচুড়ি খাবো, একদম ঘরোয়া স্টাইলের ভুনা খিচুড়ি। এটা আমি সবসময় করি, আর আমার হাতের এই খিচুড়িটা ভাইয়া ভাবি খুবই পছন্দ করে। তো সেই জন্য ভাইয়ারা যেহেতু বাংলাদেশ থেকে আসছে, ভাইয়াদের মানে নিজস্ব চাল, গ্রামের যে ইয়ে হয় ক্ষেতের নিজস্ব পোলাওর চাল, তো সেটা নিয়ে আসছে। ওইটার স্মেলই তো একদমই আলাদা, খুবই ভালো চাল, খুবই স্মেল। তো ভাইয়া বলতেছে ওই চালটা দিয়ে তারপরে হচ্ছে খিচুড়ি খাবে। তো ঠিক আছে, তো আমি হচ্ছে এখানে খিচুড়ির জন্য গরুর মাংসটা রান্না করতে বসিয়ে দিলাম। আজকের গরুর মাংসটা হচ্ছে আমি একদম কষিয়ে রান্না করছি। মাঝে মাঝে যখন নর্মাল রান্না করি হাতে মেখে একদম বসিয়ে দিই, কিন্তু আজকে একদম মশলা কষিয়ে তারপরে হচ্ছে মাংসটা রান্না করছি। আর আমি গরম মশলা হচ্ছে পাটায় পিষে তারপরে হচ্ছে পেস্ট করে নিয়েছি। গরম মশলাটা না পাটায় বেটে নিলে মাংস রান্না অনেক মজা হয়, তো সেটা করেছি। তো আলহামদুলিল্লাহ মাংসটা তো মজা হবে, মাংস যত মজা হবে খিচুড়িটা তত বেশি মজা হবে। এইদিকে এক চুলায় তো মাংস হয়ে গিয়েছে, একদম এই যে ভুনা ভুনা হয়ে গিয়েছে। ঝোল তো বেশি একটা রাখা যাবে না, গ্রেভিটা মাখা মাখা করে তারপরে হচ্ছে মাংস সিদ্ধ করে নিয়েছি আমি ভালো করে। তো আরেক চুলায় হচ্ছে আমি ভাজাভুজি টুকটাক কিছু করতে দিয়েছিলাম, কারণ হচ্ছে ইফতারের টাইম হয়ে গিয়েছে। আমরা মানে প্ল্যান হচ্ছে ইফতারের পরে আমরা খিচুড়ি খাবো, ইফতারের টাইমিংয়ের পরে। যেহেতু আপনাদের ভাইয়াও ছিল না ইফতারে, সো ও আসলে সবাই চিন্তা করেছে যে আসলে পরে সবাই একসাথে খিচুড়িটা খাবো। তো এর মধ্যে আমি এই যে স্প্রিং রোল ভেজে নিচ্ছি কয়েকটা, তারপরে সমোসা ভেজে নিব। আজকে ভাজাভুজির আইটেম এই দুইটা রেখেছি, সাথে বাচ্চাদের জন্য নাগেটস ভেজেছি আর ফ্রেঞ্চ ফ্রাইস করেছিলাম। তো এই তো ইফতার করতে বসে গিয়েছি, সাথে ফ্রুটস ছিল। আমরা সমোসা, স্প্রিং রোল, নাগেটস এগুলো টুকটাক খেয়ে তারপরে হচ্ছে সাথে তো শরবত ছিল, এগুলো খেয়ে তারপরে আমরা খিচুড়িটা আর কি করেছি। আর খিচুড়ির মাংসটা করে রেখেছিলাম ইফতারের পরে, বাকি খিচুড়ির যে প্রসেসিং সেটা করেছিলাম সেদিন। এই হচ্ছে অবস্থা আমাদের। তো যাই হোক, এই সমোসাটা এত মজা হয়েছে, আরও কিছু বানিয়ে রাখতে হবে, মানে শেষ হয়ে গিয়েছে প্রায়।
তো চিন্তা করছি যে হয়তো বা রোজার মধ্যে বানানো হবে কিনা মানে জানি না, বাট রোজার পরে আবারও কিছু বানিয়ে রাখবো। দেখা গিয়েছে যে বিকেলের নাস্তার জন্য মাঝে মাঝে এটা সেটা খেতে মন চায়, ফ্রিজে বানিয়ে রাখলে ভেজে খাওয়া যাবে। আর এই যে দুজন মাশাল্লাহ দেখেন ফ্রেঞ্চ ফ্রাইস আর নাগেটস খাচ্ছে খুব পছন্দ করে, বাচ্চা মানুষ তো এগুলোই বাচ্চাদের পছন্দ আসলে। দেন আমরা ইফতার কমপ্লিট করেছি, চা খেয়েছি, চা খেয়ে তারপরে হচ্ছে একটু রেস্ট করে খিচুড়িটা বসাতে চলে আসছি। তো এই খিচুড়ির জন্য চাল ডালটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর আজকে মানে অনেক বেশি করে রান্না করা হচ্ছে, তো এই কারণে বড় পাতিলটা নামিয়ে নিয়ে, সরি এটা আমার পাতিল না, এটা তমা ভাবির পাতিল। তো ওইটা বের করা ছিল, ভাবি যেহেতু নিয়ে আসছে আবার বাংলাদেশ থেকে আসার সময়, তো ওইটা বের করা ছিল সামনেই, ভাবলাম যে এটার মধ্যেই বসিয়ে দিই। তো আমারও সেম একটা পাতিল আছে। তো এই তো খিচুড়িটা তো হয়ে গিয়েছে এর মধ্যে, তো এখন এর মধ্যে আমি হচ্ছে মাংসটাকে দিয়ে দিব। তো এই যে মাংসগুলোকে একদম মানে মাখো মাখো অবস্থায় যখন খিচুড়ির পানিটা থাকবে তখন দিয়ে দিলে মিক্স করতে সুবিধা হবে। এই খিচুড়ির রেসিপি আমার রেসিপির চ্যানেলে আছে, আর আজকে আর ওরকম ডিটেলসে শেয়ার করলাম না ভিডিওটা। আরেকদিন দেখি আপনাদের সাথে আমার এই একদম ঘরোয়া স্টাইলের আর কি ভুনা খিচুড়ি। তো খুবই মজার হয়, খুবই মজার হয়, আপনারা একবার ট্রাই করলেই বুঝবেন যেটা আসলে কত মজার একটা খিচুড়ি হয়। তো এখন হচ্ছে মাংসটার সাথে খুব ভালো করে মিক্স করে নিয়েই আমি খিচুড়িটাকে দমে বসিয়ে দিব। তো মাংসটার সাথে খিচুড়িটা ভালো করে মিক্স করে নিয়ে কাঁচামরিচ দিয়ে লাস্টে হচ্ছে ঘি দিয়ে একদম দমে দিয়ে দিব। খুবই খুবই মজার হয় খিচুড়িটা আসলে। তো যাই হোক, এই ছিল আমাদের মোটামুটি 13 আর 14 রোজার ইফতারের আয়োজন। কেমন লাগলো সবাই কমেন্টস করে জানাবেন। আসলে তেমন কিছু আর রোজার মাসে শেয়ার করা হয় না, রোজার মাসে তো আরও অন্যান্য অনেক কিছু থাকে। তো ভাবলাম যে শুধু ইফতারটাই আপনাদের সাথে শেয়ার করি, ইফতারে কি কি করা হচ্ছে ইফতার টাইমটা সেটা শেয়ার করা হয়। তাছাড়া তো আবার সেহরির জন্য আলাদা টুকটাক কিছু রান্না করতে হয়, সেহরি করা, সব কিছু মিলিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ, ভালোই যাচ্ছে আমাদের দিনকাল। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, আর ভালো লাগলে ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।